গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের এই যে চেয়ার ভর্তি জামা কাপড় দেখিয়ে দিয়েছি, কারণ এগুলো কাল রাত থেকে জমা ছিল আর অনেক জমা করলে হবে না, এই যে গুছিয়ে নিয়েছি। আর এই যে তাড়াতাড়ি কাজও সারা হচ্ছে, আজকে সকাল সকালই কাজ সেরে নিয়েছি। আর এখানে তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম এই যে পেছনে লঙ্কা গাছগুলো একটু করলা ধরেছে, এই করলা গাছটা। তারপর সামনের দিকে চলে এলাম, আমার দুটো পাখি আসে পায়রা, তো ওদেরকে খাবার দেওয়ার জন্য এখানে চাল দিয়ে দিলাম। প্রতিদিনই দিই, ঠিক দুপুরবেলায় আসে ওরা। আসা হয়নি তো এখন চলে এসেছি, এখন ঘড়ি কাটায় বাজে 11টা। তো আমি স্নান, এই যে দেখো ঘরের কাজ সমস্ত করে নিয়েছি, এবার পুজো দিয়ে নেব। চলো তারপর রান্নাতে যাব। এই যে সবজি কেটে নিয়েছি সব, আর এখানে ভাত ফুটছে, নামাবো এবার। আর এই যে একটু শাক করবো, এটা বথুর শাক, তো এই শাকটা রসুন ফোড়ন দিয়ে করবো। আর এখানে আছে কাঁচকলা, পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি করবো। এখানে মশলা করবো, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন একটু কেটে নিয়েছি। মশলাটা এবার বেটে নেবো, তারপর রান্নাটা শুরু করবো। চলো। এই যে একটা লেবু ছাড়িয়ে নিচ্ছি খাবার জন্য। লেবুটা কিনেছিলাম, তো লেবুগুলো খাওয়াই হচ্ছে না, তো আজকে ছাড়িয়ে নিলাম, ভালো হবে। লেবু তোমাদের কাদের পছন্দ অবশ্যই জানিও, আমার খুব একটা ভালো লাগে না, তাও খাই। আজকে রান্না করছি বথুর শাক ভাজা, তো আমি আগে কখনো খাইনি এই বথুর শাক, তো আজকেই ফার্স্ট টাইম করছি। রসুন ফোড়ন দিয়ে করব, আর একটু বড়িও দিয়েছিলাম। এই যে বড়িটা ভেজে তুলে রাখছি,
এক দুটো দিয়েছি। তোমরা কে কীভাবে করো জানিও, আমি জানি না, তো আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালো লাগলো খেতে, খুবই সুন্দর হয়েছিলো, দারুণ। ভাতের সাথে খেতে ভালো লাগছিলো গরম ভাতে। একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু রসুন দিয়েছি। এবার শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু লবণও দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আজকে আর একটু পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, করবো সয়াবিন আলু পেঁপে দিয়ে, আর একটা কলা ছিল, কলাটাও কাঁচকলাটাও দিয়ে দিয়েছি, তরকারি বানাবো। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এই যে আলু সয়াবিন শব্দ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনটাও দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়েছিলাম, তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে এই যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু পরিমাণ মতন। আমি খুব বেশি মশলা বা রিচ করে রান্না ভালোবাসি না, হালকা মধ্যেই রান্না করতে ভালোবাসি। তো এক দুটো জিনিস খুব রিচ না করলে ভালো লাগে না, তাই যেমন বাঁধাকপি বা মাংসের ঝোল, মাছের এই আইটেমগুলো একটু রিচভাবে করতে হয়, কারণ তেলটা বেশি লাগে, আর একটু মশলা না দিলে ভালো লাগে না। তো তাও আমি যতটা সময় হালকা মশলার মধ্যেই খেতে পছন্দ করি, আর আমার বড় তাই পছন্দ করে হালকার মধ্যেই। এবার 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে বারবার নাড়বো, তারপর জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা তোমরা বুঝে দেবে, কতটা পরিমাণ জল রাখবে, ঝোলটা সেরকমভাবে জলটা দেবে। এই দেখো সবজিটা আমার কমপ্লিট হয়ে গেল, একটু ধনেপাতা দিয়েছিলাম, এই তো শাক ভাজা করেছিলাম ওটাই, আর একটু কালকে করেছিলাম মাছের টক, তো মাছের টকটা একটু গরম করতে দিয়ে দিয়েছি। আজকে একটা জিনিস ট্রাই করছি, আমি ফার্স্ট টাইম করছি, তো দেখি সাকসেস হই কি না। তো ওই বিস্কুটের ক্রিম বিস্কুট, ওই ক্রিম বিস্কুট এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। তো কি বানাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ক্রিমগুলো একটু তুলে রাখছি, আর বিস্কুটগুলো ছোট্ট একটা প্যাকেট। তো ট্রাই করছি, যদি খারাপ হয় তাহলে তো নষ্ট হবে, ওই জন্য অল্প করছি, বেশি করছি না, তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখি কেমন হয়। তো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা, আর কেক বানাবো, আর এটাও বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে হবে। ভালোভাবে দেখো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, এই যে আর এই যে অল্প অল্প পরিমাণে দুধ দিচ্ছি, একটু দুধ গরমই ছিল, দুধটা একটু হালকাভাবে দিয়ে নাড়তে হবে ভালো করে, আর একটু চিনি গুঁড়োটা একটু পরিমাণ মতো দিয়েছিলাম, একটু সাদা তেল দিয়েছিলাম। এই যে ব্যাটারটা রেডি করে গরম জলে বসিয়ে দিই। তো আমার খুব একটা পছন্দ হয়নি, তো আবার পরের বার নেক্সট টাইম ট্রাই করব, যদি ভালো হয়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। এবার